আসে না চলে আসো দরকার একটু একটু বসে যাবো না তো একটু ঝুঁকে যাবো বসে যাই ঢুকে যাবো না তো একটু দাও লাইভ শুরু হয়েছে তাড়াতাড়ি করো স্টার্ট করো বলছি হবে না আরে প্রেস মিট তুই বলবি কেন সে তো বলছি আজকে কিসের জন্য বেসমেন্ট ডেকেছিলাম? আজকে সকলপরি আজকে আপনাদের সমস্ত মিডিয়াদের বন্ধুদের আমি সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। সনাতনী প্রেমিক মানুষদের জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। আর সর্বোপরি বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও প্রণাম নমস্কার নিবেদন করছি। আমরা জানি কালীঘাটে হরিশ চ্যাটার্জি রোডে একজন ব্রাহ্মণ পরিবারের একজন কুঁড়া চালে একটি রত্নগর্ভা জন্মগ্রহণ করেছেন গায়ত্রী দেবীর সুযোগ্য কন্যা। তার নাম আপনারা সবাই জানেন, আমাদের বিশ্বের অগ্নিকন্যা সম্মানীয় বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যদি বাংলার মা মুখ্যমন্ত্রী যদি আজকে না থাকতো সম্প্রতি আমরা বুঝতে পারতাম না। আমরা সমস্ত হিন্দু মুসলিম শিখ সাই আমরা সবাই ভাই ভাই এই সম্প্রীতি বজায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট 2016 সালে 1 এপ্রিল স্থাপিত হয়েছিলেন। সেই থেকে ব্রাহ্মণ পুরোহিতদের আন্দোলন ভাতা যাতে যোগ্যতম সম্মান পায়। 34 বছরে বামশাসিত সমাজের বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতিবাবুর আমলে তখন কোনোদিন পুরোহিতরা সম্মান পায়নি। 2011 সালের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসে আমাদের 2016 সালে যখন স্থাপিত হয়েছিল এই লড়াইয়ে আমরা সংগ্রাম পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তালিকা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম। তৎকালীন যখন সরকার তিনি পুরোহিতদের ভাতা দিয়েছিল 1000 টাকা করে। তারপরে নেতাজি স্টেডিয়ামে দিদি আবার 500 টাকা করে বাড়িয়ে 1500 টাকা করলেন। আজকে 26 সালে দিদি আজকে তিনি ব্রাহ্মণদের পুরোহিত ভাতা দিচ্ছে 2000 টাকা। যে তালিকাগুলো আমরা তুলে দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে রাজীব বাবুর মারফতে, আমাদের সভাপতির মারফতে দিয়ে আমরা সেই কপিগুলো আমাদের তিনি সম্মান দিয়েছে, সেই কপিগুলোকে গ্র্যান্টেড করেছে। আজকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো না শুধু, যে এরকম নেত্রী থাকলে বাংলার সম্প্রীতি বজায় থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সকল সম্প্রদায়ের মানুষরা ভাতা পাবে। আর ভাতা শুধু নয়, এই সনাতন ধর্মের যে তিনি যে বিরোধীরা বারবার ধরে বলে বেড়াচ্ছেন তিনি নাকি সনাতন নয় সনাতন নয় এরকম বলে বেড়াচ্ছে, জালি হিন্দু বলে বেড়াচ্ছে। তিনি একজন ব্রাহ্মণ করে কন্যা, তিনি কালী পুজোর সময় বাড়িতে নিজের গৃহেতে তিনি কালী পুজোর শ্যামা মায়ের আরাধনা করেন। কখনো মহালয়ার থেকে প্রতিপদ থেকে পঞ্চমী থেকে তিনি প্রতিদিন চণ্ডীপাঠ করেন। প্রতিটি মন্দিরে মন্দিরে দুর্গা মন্দিরে মন্দিরে বা দুর্গা মণ্ডপে উদ্বোধন করেন। ক্লাবগুলোকে তিনি সহযোগিতা করেন। এছাড়াও জগন্নাথ মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার বছরে কেউ করতে পারে না। আজকে যারা বলছে সেন্ট্রাল থেকে বিজেপি শাসিত সরকার বারবার বাংলাতে আইলে ইডি সিবিআই বিভিন্ন রকমের ধমক চমক দিচ্ছে, আর হিন্দু বলছে, আগেও তারা হিন্দুদের কিছু করেনি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র সৈকতে দীঘাতে যেটা হাজার বছর কেউ পারেনি সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করে বাঙালিদিকে উপহার দিয়েছেন, বাঙালিদিকে সনাতন ধর্মের মানুষদের সম্মান দিয়েছেন। আপনি জানেন, আপনারা মিডিয়ার মারফতে জানেন, দক্ষিণেশ্বরের মন্দিরে উন্নয়ন করেছে, কালীঘাট মন্দিরে উন্নয়ন করেছে। আপনারা জানেন উত্তরবঙ্গে তিনি মহাকালের মন্দিরের একটা নির্মাণ করার চেষ্টা চালিয়েছেন বা করতেছেন। বা এছাড়াও অন্যান্য জায়গায় তো দুর্গা অঙ্গন একটা করবে, সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই সনাতন ধর্মের মানুষকে উপহার দেবেন। তিনি কখনো বিচার করেন না যে এই হিন্দু সে খ্রিস্টান কে জৈন, তিনি সব সম্প্রদায়ের মানুষকে কিন্তু সম্মান দেন। কখনো রোজা মাসে তারা মুসলিমদের কাছে যায় দিদি, কখনো ইফতার পার্টিতে দিদি যায়,
কখনো দুর্গা মন্দিরে তিনি দুর্গা ঠাকুরের উদ্বোধন করেন, কখনো কালী মূর্তির উদ্বোধন করেন, কখনো তোমার সমস্ত ধর্মের গুরুদের কাছে সম্মান দেন। এটাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা বাংলার মা মুখ্যমন্ত্রী পেয়েছি। আমরা ওনাকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে। আমরা বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমকারীদের নিয়ে যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট 23টা জেলায় 1,73,000 মেম্বার আছে। 1,73,000 মেম্বার আমরা এই 26 সালে দিদিকে আমরা পূর্ণাঙ্গ ব্রাহ্মণরা আশীর্বাদ করব, এই শপথ আপনাদের কাছে আমি নিচ্ছি, যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী 26 সালে আজকে নবান্নের 14 তলা বিল্ডিংয়ে কাঠের চেয়ারে বসতে পারে। তার জন্য লড়াই আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে পূর্ণ আশীর্বাদ থাকবে, সমর্থনও থাকবে। আমি আপনাদের কাছে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমাদের রাজ্য সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়, আমি রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র, আমাদের বোর্ড মেম্বার সকলকে নিয়ে, আমাদের মৃদুলদা মুখ্য উপদেষ্টা, আমাদের দেবনারায়ণ বাবু আছে রাজ্যের ক্যাশিয়ার, ইন্দুভূষণ বাবু আছে রাজ্যের ক্যাশিয়ার, আমাদের গোবিন্দবাবু আছে হিসাব রক্ষক, তৎসহকারে অফিস ইনচার্জ শেখরদা আছে, এছাড়াও আমাদের সমস্ত শান্তনু থেকে আমাদের পদ্মনাভ ভাই সহ সমস্ত মিডিয়া সেলের সমস্ত বন্ধুরা আছেন। সবাইকে আমরা আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। জয় জগন্নাথ, জয় সনাতন, জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর বাংলার মা মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। পুরোহিত ভাতা কত সালে চালু হয়েছিল, কত ছিল এবং বেড়ে কত হলো? দেখুন, আমরা পুরোহিত ভাতা পাচ্ছে, আজ পর্যন্ত 50,000 পুরোহিত ভাতা পাচ্ছে রাজ্যের। আবার এই সামনে 3 থেকে 4,000 লিস্ট নতুন জমা হয়েছে, সেটা অ্যাপ্রুভাল করেছেন দিদি। 2,000 টাকা করে প্রত্যেক পুরোহিতরা আগে কত পেতেন? আগে পেত 1,000 টাকা, তারপর দিদি নেতাজি স্টেডিয়ামে 1,500 টাকা করলেন, তারপরে আবার আজকে উনি 2,000 টাকা করেছেন। বলছি পুরোহিত ভাতাটা কত সাল থেকে চালু হয়েছে আপনাদের? পুরোহিত ভাতাটা চালু হয়েছে আমাদের কম করে মিনিমাম 19 সাল থেকে চালু হয়েছে। 2019। আজকে যেমন সাংবাদিক সম্মেলন করলেন, আগামী দিনে এই যে ভাতা বৃদ্ধি নিয়ে কোনো কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে ব্রাহ্মণ ট্রাস্টের তরফে? আমাদের ব্লকে প্রতিটা ব্লক 23টা জেলা আজকে 342টা ব্লক আছে, প্রতিটা ব্লকে আমরা ধন্যবাদ সভা, আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সভা করব। আমার নাম আমার নাম শ্রীধর মিশ্র, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক। নমস্কার।